আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। খুব একটা বিষয় খুব এক্সাইটেড লাগছে, কারণ সেটা হচ্ছে আপনাদের এক একজনের এক এক রকমের প্রশ্ন, এক একজনের এক এক রকমের জল্পনা কল্পনা। আপনারা কে কি নেতা নির্বাচন করবেন, কে কোথা থেকে কাজ করবেন, এই একটা আপনাদের মনের ভিতরে বিশাল রকমের ক্ষোভ। কে কোন গ্রুপের সাথে ইনভলভ, কে কার গ্রুপে কাজ করছে, কে আব্দুল সোবহান স্যারের সাথে কাজ করছে, কে রুহুল কুদ্দুস রিফাত স্যারের সাথে কাজ করছে। অ্যাকচুয়ালি এই বিষয়গুলো কাছে আমার কাছে খুবই ডিপ্রেশন এবং খুবই হয়রানিমূলক কিছু বিষয়। তো আপনারা যার যেই লিঙ্কে কাজ করতে মন চায় করবেন, কিন্তু কেউ কাউকে টেনে হেঁচড়ায় নামানো বা ছোট করে কথা করা, কটু করে কথা বলা, এগুলো বিষয় আমার একদমই ভালো লাগছে না। তো আমি আপনাদেরকে বলবো, আপনাদের যার যেখানে ভালো লাগে সে সেখানে কাজ করবেন। এগুলো বিষয় নিয়ে কোন রকমের উল্টো পাল্টা বিষয় নিয়ে কথা বলবেন না প্লিজ। এটা একদমই অধৈর্য লাগছে একদম। আমি কাকে ফলো করলাম, কে আমাকে ফলো করলো, এই সমস্ত বিষয় নিয়ে আমার টোটালি কথা বলার কোনো ইন্টারেস্ট নেই। আমি জাস্ট আপনাদেরকে বলবো যে আপনারা যদি পজিটিভ এবং রিয়েল থিংস এর মানুষ হয়ে থাকেন, আপনারা সেই রকম মানুষজনের সাথে চলবেন আর সেই রকম চিন্তা ভাবনা নিয়ে চলবেন। প্লিজ এরকম ছোট লোকদের মতো কথাবার্তা বলবেন না, এগুলোতে খুব মাইন্ড লাগে। কে লিডার হয়েছে, কে আপলাইন হয়েছে, কে সিনিয়র হয়েছে, কে কার সাথে কোন অ্যাঙ্গেলে কথা বলছে, এগুলো বিষয় নিয়ে কিন্তু আমার খুব অসহ্য লাগছে। তো আমি অ্যাকচুয়ালি এই বিষয়গুলো আপনাদেরকে বলতে চাইনি। আপনারা একটু প্যাশেন্স রাখুন। অনেকে ভাবছেন যে আপনারা আগে লিঙ্ক পেয়ে আপনারা সবকিছু করে ফেলছেন, আমরা এখন কিন্তু কিছুই করতে পারিনি। তো দেখুন, এটি আপনাদের সম্পূর্ণ একটা ভুল ধারণা। কোম্পানি এখনো পর্যন্ত টেম্পোরারি ইরোর পজিশন রয়েছে, কেওয়াইসি কারোরই হচ্ছে না। কিছু কিছু পার্সনদের রেজিস্টার হয়েছে, কেওয়াইসি হয়েছে, ওটি ধার মূল হয়ে গিয়েছে। আর কোম্পানি এই মুহূর্তে অলরেডি আমাদের টেম্পোরারি ইরোর হওয়ার মূল কারণ এইটা একটা একটা থার্ড পার্টি একটা মাধ্যম দিয়ে আমাদের কেওয়াইসি ভেরিফিকেশনের কার্যক্রম করা হয়েছে। তার জন্য কিন্তু মূলত একসাথে চাপ পড়ে যাওয়ার কারণে কিন্তু এই প্রবলেম গুলো হয়েছে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনাদের মন মানসিকতা গুলো একটু পজিটিভ রাখুন, আর যে কোনো বিষয়গুলো একটু আস্তে আস্তে ঠান্ডা মাথায় করলে সেটার রেজাল্ট ভালো হয়। সেটা শুধু যে এই ওয়ানপিসিবের ভিক্টরি উইথ অ্যাশের এই প্ল্যান তা না, সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে। সুতরাং আপনারা সবসময় বিষয়টিকে একটু রিল্যাক্সলি, একটু ঠান্ডা মাথায় ভাবুন। কারণ আপনারা এখানে যাচ্ছেন, ওখানে এই পোস্ট দিচ্ছেন, অনেকে আবার আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিচ্ছেন যে এই লিঙ্কে এসে কাজ করেন, এখানে সব ধরনের ফ্যাসিলিটি সুযোগ সুবিধা পাবেন, সাথে সাথে ফোন করলে উত্তর পাবেন। প্লিজ আপনাদেরকে আমি সচেতন করছি, আপনারা আমার কেউ কমেন্ট বক্সে এসে এগুলো কখনোই আমার কমেন্টস এর নিচে লিখবেন না, এগুলো আমার কাছে খুব মাইন্ডে লাগছে। তো আমি ভিডিওতে বলতে বাধ্য হলাম যে কেউ আমার এই লিঙ্কে ঢুকে আমার এই ভিডিওর পোস্টের নিচে ইমেজ আকারে লেখা দিয়ে এগুলো করবেন না প্লিজ। আমি কিন্তু আপনার নামে রিপোর্ট করতে বাধ্য হব। তো যারা আমার লিঙ্কে বা আমার আওতায় রয়েছেন তাদেরকে আমি বলছি, আপনারা প্লিজ আপনারা একটু প্যাশেন্স রাখেন। আপনারা আমার গ্রুপে অনেকে নক দিচ্ছেন, সরাসরি হোয়াটসঅ্যাপে কল দিচ্ছেন, টেলিগ্রামে কল দিচ্ছেন। প্লিজ আপনারা একটু প্যাশেন্স রাখুন। আর যদি আপনাদের সময় হয়, আপনারা আব্দুল সোবহান স্যারের মিটিং রুম নিয়ে অনেক কথা বলছেন আমাকে যে আমরা ওই লিঙ্কে কাজ করি, এই লিঙ্কে কাজ করি। তো আপনি এখন ওইখানকার ভিডিও আপলোড করছেন, তো এই সমস্ত বিষয় নিয়ে আমার কথা বলার ইচ্ছা নেই। তার কারণ হচ্ছে এটা, আমার যেখানে ভালো লাগবে, যার কথা পছন্দ হবে, আমি তার ভিডিও আপলোড করব। প্লাস আমি আমার নিজের ক্রিয়েটিভিটি বা বিহাইন্ড দি সিন নিজের তৈরি করা যে কন্টেন্ট বানাই, আমি কিভাবে কাজ করব, কিভাবে টিপস নিব, কার কাছ থেকে টিপস ফলো করবো, সেগুলো বিষয় নিয়ে আপনাদের প্লিজ বলতে হবে না। কারণ আপনারা নিজের চরকায় নিজেরা তেল দেন, কারণ যার যার ভালো সে বুঝে। আর আমার কথা হচ্ছে যে আপনারা কার কাছে কাজ করবেন, কার লিঙ্কে যুক্ত হবেন, সেটি আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। সেটা নিয়ে আমার কোনো মাথায় প্যারা নেই। আগেও বলেছি, এখনো বলছি, আগামী দিনেও বলবো। কারণ আমি নিজেই এখনো পর্যন্ত অতটা পরিমাণ পাগল হয়ে যায়নি। আপনারা আমাকে বলছেন যে আপনি করেছেন বা 10 জনের বেশি করা যায় না, আবার আমাকে বলতেছেন যে আপনার ডাইরেক্ট লিঙ্কে যদি দিতে পারেন তাহলে করব। দেখুন, এত আমার মাথা ব্যথা নেই যে আমার ডাইরেক্ট লিঙ্কে লোক ফিল আপ হয়ে গেছে। আমি নিজেই এখনো পর্যন্ত কেওয়াইসিটা কমপ্লিট করতে পারিনি।
আমাদের ভেরিফিকেশন এখনো কিন্তু আমার নিজেরই হয়নি, আমার নিজেরই লিঙ্ক রেডি হয়নি, অথচ আপনারা বলতেছেন যে আপনার নিচে অনেকগুলো লোক হয়ে গিয়েছে, আপনি এটা করছেন সেটা করছেন। দেখুন, এগুলো থেকে বেরিয়ে আসুন, মাইন্ডটা ফ্রেশ করুন, ইনশাল্লাহ দেখবেন আপনার যা কিছু করবেন সবকিছুতে আপনার একটা সুন্দর ফলাফল আসবে। তো আমার জাস্ট আপনাদেরকে সচেতন করার জন্য এবং টেকনিক্যাল প্রবলেম গুলোর বিষয় মিলিয়ে আপনাদেরকে এগুলো কথা বলা। অলরেডি এই ধরনের নোটিশ সকালে একটা দেয়া হয়েছে, তারপরও এত 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 নক করছেন যে আসলে আবার এই একই সমস্যা, আবার আবার অনেকে বাজে বিহেভ করছেন, কি বালের সার্ভার তৈরি করছে যে এতগুলো লোক যাইতে না যাইতে সার্ভার ডাউন হয়ে গেছে। দেখুন, টেকনিক্যালি ইরর এগুলো হতে পারে, এগুলো সার্ভারের বিষয় হতে পারে। আর এটা কেন হয়েছে এটা প্রপারলি ক্লিয়ার করে এখনো কিন্তু কেউ বলতে পারছে না। সার্ভারটির মাধ্যমে কাজ করলে এ ধরনের প্রবলেম হতে পারে। তো আপনারা প্যাশেন্স রাখুন, ধৈর্য ধরুন, সবাই সবার সাথে একটা ভালো বন্ডিং বজায় রাখুন, তাহলে কিন্তু একটা এখান থেকে ভালো ফিডব্যাক আশা করা যাবে। আর একটা গুরুত্বপূর্ণ, আবার অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই আবার কি টাকা পেমেন্ট করতে হবে বা কেওয়াইসি পরে টাকা চাইতে পারে। এই যে টাকা চাইতে পারে যে প্রশ্ন, কেওয়াইসি পরে টাকা চাইতে পারে বা কি প্রশ্ন, এটা কিন্তু আমি থাম্বনেলে এই কথাটা আমি অনেক সময় উল্লেখ করিনি, কিন্তু এই প্রশ্নগুলো আমাকে ইউজ করছেন কয়েকজনে যে ভাইয়া এটা একটা নতুন কৌশল ভিক্টোরি উইথ অ্যাশের, এখান থেকে আমাদের সবাইকে কেওয়াইসি বা রেজিস্টার করার পরে আবার টাকা চাইতে পারে বা আবার কি টাকা চাবে কি না চাবে, সেই ধরনের প্রশ্নগুলো এখনো পর্যন্ত কোম্পানির তরফ থেকে এরকম কোনো ধরনের ক্লিয়ারিফাই দেওয়া হয়নি যে সেটা আপনাদেরকে আমি অ্যাডভান্স বলে দেব। সুতরাং আপনারা মিথ্যে সিথ্যে কথা বানিয়েছেন গ্রুপে পোস্ট করে আমাদেরকে কালার খাওয়াবেন। আমাদের অনেক লিডাররা অলরেডি আমাদের উপরে রাগ করেছে যে আমরা নাকি অমুকরে ফলো করি, তমুকরে ফলো করি, এই গ্রুপের কথা ওই গ্রুপে লাগাই। দেখুন, এই সমস্ত বিষয় একদমই পছন্দ করি না। তো গ্রুপ লিডারদের আমি একটা রিকোয়েস্ট করবো যে আপনারা আপনারা আপনাদের যারা ডাউনলাইনে যে লোকগুলো রেখেছেন এরা এতটা ন্যারো মাইন্ডেড, এরা এতটা মূর্খ যে আসলে তারা কার সাথে কিভাবে কথা বলতে হয়, সিনিয়র জুনিয়র সম্মানী বা এই সমস্ত ব্যক্তিদেরকে আসলে তারা বুঝতে পারে না যে কিভাবে কথা বলতে হবে। তো আমি অ্যাকচুয়ালি এক্সাইটেড হওয়ার একটাই কারণ যে আসলে আপনারা না বুঝলে কাউকে জিজ্ঞেস করুন বা গ্রুপে মিটিং এ যুক্ত হন, আপনারা সেখানে প্রশ্ন করুন। ভিডিওর কমেন্টে উল্টো পাল্টা কথা, মানুষের ডাইরেক্ট একদম রিয়েলাইজ ছাড়া কথাবার্তা বলা, এগুলো একদমই পছন্দ না। প্লিজ আপনারা এগুলো থেকে বেরিয়ে আসুন, দেখবেন আপনাদের আগামী দিনগুলো খুব সুন্দরভাবে আসবে এবং আগামী যাত্রাগুলো খুব ভালো হবে। তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা সুন্দর দেখবেন প্লিজ। আমি ওরকম মাইন্ড করে কাউকে বলতে চাইনি। এক্সাইটেড হওয়ার একটাই কারণ যে আপনারা ভুল বোঝাবুঝি শুরু হয়ে গেছে, একটুতেই আপনারা ভেঙে পড়েন, ধৈর্য নেই, আপনাদের মন এতটাই ছোট যে আসলে আপনারা একটু সাধারণ বিষয়গুলোকে নিতে পারেন না। প্লিজ আপনারা এগুলোকে একটু রিল্যাক্স করুন, একটু ঠান্ডা মাথায় কাজ করুন, সবকিছু সমাধান হবে। আর আপনারা পেমেন্ট বা টাকা পয়সার বিষয়গুলো নিয়ে আপনাদের ডিসিশন, আপনাদের যদি মনে হয় যে টাকা চাইতে পারে, যদি দিতে মন চায় দিবেন, না দিলে না দিবেন, এটা নিয়ে কোনো লিডারদের কোনো মাথা কামাকামি নাই। আর লিডাররা আপনাদের মাথায় বাড়িও দেবে না। আর কোনো লিডাররা আমি দেখিনি, যে কজন লিডারের সাথে চলেছি কাজ করছি তারা এখনো কিন্তু কেউ বলেনি যে আমার গ্রুপে এসে কাজ করেন বা আমার সাথে কাজ করেন, আমার কমিটিতে আসেন, এরকম আমি কাউকে শুনিনি এখনো পর্যন্ত। প্লিজ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এক্সট্রা কথা বলতে চাই না। আল্লাহ হাফিজ।